আজরিন, হ্যাঁ, আমরা কতটা আশাবাদী হতে পারি আগামীকালের ভোট নিয়ে? প্রথমে যদি আমি বলি যে অনেকটাই হচ্ছে কি ইসির আচার ব্যবহার আমাকে হতাশ করেছে। কারণ আপনি দেখেছেন যে যেভাবে ঋণ খেলাপি এবং দ্বৈত নাগরিকত্বের ওদেরকে মনোনয়ন দেয়া হয়েছে, মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে, সেক্ষেত্রে আমি কিছুটা হতাশ ছিলাম। ওকে, কিন্তু গত 2 দিনে যে পরিমাণে ভোটের আমেজ, এটা একটা উৎসবের মতো, ভোট উৎসবে পরিণত হয়েছে। যেমন এমন একটা সিচুয়েশন তৈরি হয়েছে যে মানুষজন একদম ঈদের মতো করে ট্রেনে যাচ্ছে, বাসে, লঞ্চে, যে যেভাবে পারছে রওনা দিচ্ছে জাস্ট বিকজ ভোট দেওয়ার জন্য। মানে 17 বছর যে মানুষ ভোট দিতে পারে নাই, তার 17 বছর পরে যে তাদের একটা গণতান্ত্রিক যে অধিকারটা বা রাইটটা যে তারা ফিরে পাইছে, এইটার একটা খুশি একটা অন্যরকম। ইভেন আমার কাছে মনে হচ্ছে যে আমি চাঁদের রাতে বসে হচ্ছে কি এখন প্রোগ্রাম অ্যাটেন্ড করতেছি, এরকম একটা অবস্থা। কিন্তু যদি আপনি আমাকে বলেন যে এখন সিচুয়েশন কি বা আশা ভরসা বা হতাশার জায়গা, সেক্ষেত্রে আমি কিছুটা তো ডেফিনেটলি ওই কারণে ইসির আচার মানে নির্বাচন যে বিধি লঙ্ঘন করে যে ইয়া করছে, এটার জন্য তো আমি ডেফিনেটলি হতাশ। কিন্তু আসার জায়গাটা হচ্ছে এই যে কোন জায়গায় যে ভোট চুরি করবে, ভোট কেন্দ্র দখল করবে, এটা না আমার মনে হয় যে মানুষই, সাধারণ মানুষ, সাধারণ যে ছাত্র জনতা আছে তারাই হচ্ছে কি এটা মেনে নিবে না। কেন মেনে নিবে না? মানুষ নিজের টাকা খরচ করে, নিজের ইচ্ছায়, স্বেচ্ছায় তারা হচ্ছে ভোট দিতে যাচ্ছে, তারা তাদের বাড়িতে যাচ্ছে। এখন তারা যখন গিয়ে দেখবে কোনো কেন্দ্রে গিয়ে ধরেন তার ভোটটা অন্য কেউ দিয়ে দিচ্ছে বা ভোট কেন্দ্রে দখল করার চেষ্টা করছে, তখন কিন্তু মানুষ এটা মেনে নিবে না। অলসো কারণ 5 তারিখের পরে তো মানুষ কথা বলার একটা রাইট পাইছে, সো মানুষ চেষ্টা করবে যে কোনো মতেই যেন আমার ভোটটা অন্য কেউ না দিয়ে দিতে পারে বা ভোটটা যেন চুরি না হয় বা কেন্দ্রটা যেন দখল না হয়। সো ধরেন সব জায়গাতে মানুষজন যাবে, ভোট ডেফিনেটলি সবাই বলতেছে সকাল সকাল দিতে যাবে। আবার অনেক একটা ভয় মানুষের মধ্যে কাজ করতেছে যে হ্যাঁ দুপুরের মধ্যে তো মনে অনেক কাহিনী হতে পারে, বাট আই ডোন্ট থিঙ্ক সো ওরকম হবে। সেনাবাহিনী আছে, পুলিশ প্রশাসন আছে, সব জায়গাতে আছে, বাট ওরা থাকলেও ভোট তো ডেফিনেটলি চুরি হওয়ার ওরকম করে সম্ভাবনা আমি দেখছি না। বাট ছাত্র জনতাও এটাকে আটকাবে। মানে আমি আশার গল্পটাই বেশি দেখলাম, তাই তো? আশার গল্পটা দেখতে পাচ্ছি। আলহামদুলিল্লাহ।